আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি ঈমানদার হতে চাও, সূরাতুল বাকারার প্রথমেই ঈমানদারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তো ওই ব্যক্তি যে না দেখে অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে দেখে নাই বিশ্বাস করে, নবীকে দেখে নাই বিশ্বাস করে, ফেরেশতাদেরকে দেখে নাই বিশ্বাস করে, কবরের আযাব দেখে নাই বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম দেখে নাই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি তো ঈমানদার, ওই ব্যক্তি হলো মুমিন। সুবহানাল্লাহ। কিন্তু যখন বান্দার চোখের সামনে ইলমাল ইয়াকিন যখন চলে আসে, ওই অদৃশ্য বিষয় যখন তার সামনে খুলে যায়, ওই ব্যক্তি চাক অথবা না চাক তখন তো তাকে বিশ্বাস করতেই হবে, কি হবে না বলেন? সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, মালাকুল মাউত যখন কাছে চলে আসে, শিওরে যখন চলে আসে, সে ফেরাউন হোক আর নমরুদ হোক, ওই ব্যক্তি তখন এই কথাই বলে, ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে ওই লোহিত সাগরে ফেরাউনকে যখন চুবানি দেওয়া হচ্ছে, ফেরাউন যখন দেখলো যে আর বাঁচার উপায় নেই, মালাকুল মাউত চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তখন সেই কথা বলতেছে যে মূসা আর হারুনের রব যে, আমি তার উপরে ঈমান আনলাম, বনি ইসরাইলের রবের উপরে ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম এক দলা কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঠেসে দিয়ে বলতেছে, তোমার এই কথা আর এখন কোনো দাম নাই, কেননা তুমি দেখে ফেলছো, তোমার সামনে প্রকাশিত হয়ে গেছে। অতএব যতক্ষণ তোমার সামনে সুযোগ ছিল না দেখে বিশ্বাস করা, করো নাই, অতএব এখন দেখার পরে বলতেছো বিশ্বাস করি, এই বিশ্বাসের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহর নবী বলেন, এই দুইটা সময়, এই দুইটা মুহূর্ত যতক্ষণ না উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন, গুনাহ মাফের দরজা খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করতে করতে যারা নিজেদের জন্য জাহান্নামটাকে ওয়াজিব বানাইছো, তোমরা আমার দিকে ছুটে আসো, আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আমার মাগফিরাতের দিকে ছুটে এসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুই হাত বাড়িয়ে আমার রহমতের কোলে তুলে নেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতের শেষ তৃতীয়াংশে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন। ও আমার বান্দারা, তোমরা কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাপ চাইবে? দিনের বেলা যারা গুনাহ করেছো, পাপ কাজ করেছো, রাতের বেলায় যখন সকলে ঘুমিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুয়ারে চলে এসেছি, তোমাদের শিওরের কাছে চলে এসেছি, তোমরা আমার কাছে এসে হাজিরা দাও, চোখের পানি ফেলে রাতের এই আধারে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাতের বেলায় ডাকতে থাকেন। আল্লাহর নবী বলেন, শুধু রাত নয়, এমন নয় যে রাত শেষ হয়ে গেল, গুনাহ মাফের তওবা করার এই সুযোগ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, রাত যখন শেষ হয়ে দিনে যখন গড়ায়, এই দিনের বেলাও আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এভাবে রাত্রে যারা গুনাহ করছে, আল্লাহ তাআলা দিনের বেলায় তাদের জন্য অপেক্ষায় থাকেন, যাতে করে তার বান্দা তওবার মাধ্যমে তার কাছে যেন ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, আমার কাছে যদি তওবা করার মতো একনিষ্ঠভাবে খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী জাতির একজন ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনালেন।
আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তি একে একে 99টা মানুষকে সে হত্যা করে, 99 জন ব্যক্তিকে সে হত্যা করেছে। কয়জন ব্যক্তিকে? কতজন ব্যক্তি? 99 জন ব্যক্তি। 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে তার হুঁশ ফিরেছে, আমি তো ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার এই গুনার শাস্তি তো অনেক, জাহান্নামের সেই শাস্তি কিভাবে আমি সহ্য করব। এই বুঝ যখন আসছে তখন একজন আল্লাহওয়ালার কাছে গেছে। যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের ঘটনা, সেই সময় খ্রিস্ট ধর্মের ধর্মযাজক যারা ছিল সবাই ভণ্ড ছিল না, সবাই অসাধু ছিল না, দিনকে বিকৃতকারী সবাই ছিল না। কেননা তাদের মধ্যেও কিছু কিছু আল্লাহওয়ালা ও খ্রিস্টান ধর্মযাজক ছিল। যেমন হযরতে সালমান ফার্সির ঘটনা যদি পড়ি তো দেখা যায় যে উনিও ঠিক একইভাবে এরকম কিছু ধর্মযাজক খ্রিস্ট ধর্মের পেয়েছিলেন, যারা এক আল্লাহর ইবাদত করতেন, তারা তৃত্ববাদের গোলামি করতেন না। ঠিক কিনা বলেন? তো এই ব্যক্তি এমন একজন আল্লাহওয়ালার কাছে গেল যে আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার এই গুনার কি মাপ আছে? আমার এই অপরাধের কি ক্ষমা আছে? এই ব্যক্তি আবেদ ছিলেন, কিন্তু পরিপূর্ণ ইলমের অধিকারী ছিলেন না। আবেদ আর আলেম দুইজন কি সমান? সমান নয়। আবেদ মানে হলো ওই ব্যক্তি যে ইবাদত করে কিন্তু এলেম নাই, যার কারণে তার ইবাদত কখনো সঠিক হয়, কখনো ভুল হয়। কিন্তু আলেম যে যতটুকু করে জেনে বুঝে করে, যার কারণে হাদিসের ভিতরে আসছে ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। এক পাশে 1000 আবেদ আর এক পাশে একজন আলেম, শয়তান ওই 1000 আবেদের থেকে একজন আলেমকে বেশি ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে এরকম কিছু শয়তান আছে, ইবলিশ আছে, যারা মানুষদেরকে আলেমদের থেকে ডিটাচ করতে চায়, আলাদা করতে চায়। তারা বুঝায় যে এই আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী, তারা মসজিদে মাদ্রাসায় খেদমত করে বেতন নেয়, টাকা নেয়, ধর্ম ব্যবসা করে, এরা ধর্ম বেচে খায়। এই বুঝ দিয়ে তারা আলেমদের থেকে, দ্বীনি প্রতিষ্ঠান থেকে মানুষদেরকে সরিয়ে নিতে চায়। এরকম ইবলিশ আছে না নাই? আছে না? আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এরকম নামে বেনামে এরকম ইবলিস আমাদের সমাজে আজ পরতে পরতে গজিয়েছে। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। ঠিক কিনা বলেন? কেননা আলেমদের সাথে আমরা থাকবো যতক্ষণ, হেদায়েতের উপরে থাকবো ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কথা যখন বলেছেন, সিরাতুল মুস্তাকিমের কথা যখন বলেছেন, তখন আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে দেখায় দিয়েছেন। উলাইকাল্লাযীনা আনা'মাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই যে 4 শ্রেণীর মানুষ, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এদেরকে অনুসরণ করো, এদের সাথে লেগে থাকো, তাহলেই সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন নাই যে কোরআন দিলাম, কোরআনটা একা একা পড়া তুমি শেখো, তুমি সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবা। আল্লাহ তাআলা সেটা বলেন নাই, বলেন যে ওই শিক্ষক ধরো, ওই 4 শ্রেণীর মানুষকে শিক্ষক হিসেবে গ্রহণ করে কোরআনের সঠিক বুঝ গ্রহণ করো, তবেই না তুমি সিরাতুল মুস্তাকিম পাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজ একদল আছে যে নিজেরা বুখারী পড়ে আলেম হয়, নিজেরা বাংলা অনুবাদ পড়েই বড় আলেম সেজে যায়, ফতোয়া দেওয়া শুরু করে। আল্লাহ রাসূল বলতেছেন এরা হলো ওই শ্রেণীর লোক যারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। আসরা নাই? সাধারণ মানুষদেরকে ধরে ধরে বলে, যার মিয়া হুজুরের কাছে কি যাও, তুমি বাজার দিয়ে একটা বাংলা বুখারী শরীফ কিনে নিয়ে আসবা, নিজে বাসায় পড়বা, পরে তুমি নিজেই একজন বড় মুফতি হয়ে যাবা। আছে না নাই এই শ্রেণীর মানুষ? এদের খপ্পর থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তি এরকম একজন ব্যক্তির কাছে গেল যার কাছে পরিপূর্ণ ইলম নাই, কিন্তু সে আবেদ। যার কারণে এই ব্যক্তি বলল যে না, তোমার এই 99 জন মানুষকে হত্যা করার যে অপরাধ, এই অপরাধের কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই। 99 জন মানুষ হত্যাকারী এই ব্যক্তির মাথা গরম হয়ে গেল। চিন্তা করলো 99 জন মানুষকে হত্যা করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে সেই সংখ্যাটাকে কেন আমি 100তে পরিপূর্ণ করব না, কেন একটা বাকি রাখবো? এই কথা চিন্তা করে সে ওই আবেদ ব্যক্তিকেও হত্যা করে ফেললো। হত্যা করার পরে সে তার পথ ধরলো। কিছুদিন পরে যখন আবার তার বুঝ আসছে, আবার একজন আলেমের কাছে যায় জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার এই অপরাধের ক্ষমা আছে কিনা? এই ব্যক্তি একজন প্রকৃত আলেম ছিল, সে বলল যে হ্যাঁ আছে। কেননা তুমি তো এমন এক রবের গোলাম
তোমার অপরাধ যত বড়, তার রহম, তার ক্ষমা এটা তার থেকেও অনেক বেশি বড়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্রোধকে, তার রাগকে তার রহমতের উপরে গালেব করেন নাই, বরং তার রহমতকে তার ক্রোধের উপরে তিনি গালেব করে দিয়েছেন, বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা 60 বছর 65 বছর বসে যত গুনাহ করুক না কেন, একবার যদি অনুশোচনার সাথে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চোখের এক ফোঁটা পানি ফেলে যদি বলতে পারে, আস্তাগফিরুল্লাহ, ও রব, আমি আমার সমস্ত ভুলগুলোকে স্বীকার করে নিয়ে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, এই কথা বলতে দেরি, কিন্তু ওই 60, 70, 75, 80, 100 বছরের গুনাহ মাফ করতে আল্লাহ তাআলার কয়দিন সময় লাগবে? কয়দিন? এক মুহূর্ত সময় লাগবে? এক মুহূর্ত লাগবে না। আজ বিজ্ঞান এই বিষয়টা আমাদেরকে বুঝতে সহজ করে দিয়েছে। আপনার কয়েক টেরাবাইটের একটা মেমোরি কার্ড অথবা হার্ড ডিস্ক, আপনি শুধু একটা ফরম্যাটে চাপ দেবেন, ওইটা মুহূর্তেই একেবারে ফাঁকা হয়ে যাবে, একটা ফাইলও আর ওর ভিতরে থাকবে না। বুঝছেন তো বিষয়টা? আপনার মোবাইলে যে মেমোরি কার্ড আছে 16 জিবি, 20 জিবি, 25 জিবি, এইটা কম্পিউটারের দোকানে নিয়ে যান, লোড দিতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, কিন্তু যদি এটা ডিলিট করতে চান তাহলে কয় ঘন্টা সময় লাগে? লাগে নাকি? মুহূর্তের ভিতরেই ফিনিশ হয়ে যায়। আল্লাহ তাআলাও ঠিক একইভাবে বান্দা গুনাহ করে 60 বছর, 65 বছর, 100 বছর ধরে, কিন্তু এই গুনাহ মাফ করতে আল্লাহ তাআলার এক মুহূর্ত সময় লাগে না। প্রিয় ভাইরা, এই ব্যক্তি বলল, এই আলেম ব্যক্তি বলতেছে, তোমার এই গুনাহ মাফ হবে যদি তুমি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হও, অনুশোচনা যদি করো, তওবা যদি করো, তোমার এই গুনাহও মাফ হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই ব্যক্তি নিজের পাপের জন্য অনুতপ্ত হলো। আলেম ব্যক্তি বলতেছে, তুমি যে এলাকায় থাকো, ওই এলাকায় যদি থাকো, তাহলে তোমার যেই সঙ্গী সাথী যারা রয়েছে তারা তোমাকে এই পাপের ভিতরে আবার নিয়ে যাবেন। তুমি একবার গাঁজা খাওয়া ছাড়ছো, কিন্তু বন্ধু যদি গাঁজাখোর হয়, ও আবার তোমার ওই গাঁজার দিকে নিয়ে যাবে, আছে না নাই? বিভিন্ন নেশার দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে। অতএব সঙ্গ ত্যাগ করতে হবে, জায়গা ত্যাগ করতে হবে। আপনার পকেটে মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও ভরা রয়েছে, আর আপনি মসজিদে গিয়ে যতই ইস্তেগফার করেন না কেন, শয়তান ফুসলায়া ফাসলায়া রাতের অন্ধকারে কিন্তু ওই ফাইল আবার খুলবে। ঠিক না? ঠিক কিনা বলেন? এজন্য যদি তওবা করতে হয়, আগে ওই গুনার উপকরণ ছাড়তে হবে, গুনার ওই জায়গা ছাড়তে হবে, যাদের মাধ্যমে আমরা গুনাহ করতেছি, যারা গুনাহ করতে উৎসাহিত করে, এই সঙ্গকে আগে ত্যাগ করতে হবে। না হলে যতই তওবা করি না কেন, আমি ইস্তেকামত থাকতে পারবো? আমাকে নিয়ে আসো। এই জন্য এই আলেম ব্যক্তি বলতেছেন যে তুমি আগে এই এলাকা ত্যাগ করে ওই ভালো মানুষের এলাকায় যাও। ভালো মানুষের এলাকায় গেলে, তাদের সংস্পর্শে গেলে, তুমি যদি ওই সালেহিনদের সঙ্গী যদি হও, সংস্পর্শে যাও, তাহলে তুমি ভালো কাজ করবে, মন্দ কাজ তোমাকে স্পর্শ করতে পারবে না। এই ব্যক্তি তওবা করে রওনা হয়ে গেছে। মাঝামাঝি যখন গেছে, তখন সে মৃত্যুবরণ করলো। মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল, রূহ কবজ হয়ে গেল। রূহ যখন কবজ হয়ে গেল, তখন দুই শ্রেণীর ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা চলে আসছে। দুই দল ফেরেশতার ভেতরে তর্কাতর্কি শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলে, এই লোক তওবা করছে, অতএব সে ভালো হয়ে গেছে, নেককার হয়ে গেছে, তার রূহটাকে আমরা এই সুগন্ধিযুক্ত কাপড়ে পেঁচিয়ে আমি আল্লাহ তাআলার আরশের কাছে যেই ইল্লিন আছে, এই ইল্লিনের কাছে আমরা নিয়ে যাব, সিজ্জিনে আমরা নিয়ে যাব। কিন্তু আযাবের ফেরেশতা সে বলতেছে না, এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, বড় গুনাহগার সে ছিল, কবিরা গুনাহ সে করেছে, অতএব সে পাপিষ্ঠ ব্যক্তি, এই ব্যক্তিকে তোমরা নিতে পারবে না, আমরা নিয়ে এই ব্যক্তি ইল্লিনের কাছে, অর্থাৎ যেখানে পাপিষ্ঠদের রূহ যেখানে লিপিবদ্ধ থাকে, নাম যেখানে লিপিবদ্ধ থাকে, সেইখানে তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এইভাবে যখন তর্কাতর্কি শুরু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, তাহলে আমি একটা ফয়সালা করে দেই, তোমরা জমিনটাকে মাপা শুরু করো, দেখো ওই ব্যক্তি যেইখানে মৃত্যুবরণ করেছে, তার কাছ থেকে ওই ভালো মানুষদের এলাকা কাছে নাকি মন্দ মানুষদের এলাকাটা কাছে। ফেরেশতারা জমিন মাপা শুরু করলো। জমিন যখন মাপতেছে,
ওই ব্যক্তি কিন্তু মাঝামাঝি জায়গায় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবাতুন নাসুহাটাকে এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা জমিনকে বললেন, ও জমিন, মন্দ ব্যক্তিদের জায়গা থেকে তুমি সম্প্রসারিত হয়ে যাও, বেশি হয়ে যাও, আর ভালো মানুষদের এলাকার ভিতরে যেই জায়গাটুকু রয়েছে এই জায়গাটা সংকীর্ণ হয়ে ভালো মানুষদের এলাকার কাছাকাছি এই ব্যক্তির লাশটা যেন চলে যায়। সুবহানাল্লাহ। যখন দেখা গেল মেপে যে ওই লোকটির লাশ ওই ভালো মানুষদের এলাকার খুব কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এই রহমতের ফেরেশতারাই এর রূহটা নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো তওবাতুন নাসুহা। এভাবে যদি তওবা করা যায়, একনিষ্ঠভাবে যদি করা যায়, নিজের সমস্ত পাপ গুনাহগুলোকে অনুশোচনার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত যদি হওয়া যায়, তবে এই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই তওবা আপনার জন্য সম্মান বয়ে নিয়ে এসে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তওবা করলে লাভ কি? তওবা করলে অনেক লাভ, কিন্তু মোটা দাগে দুইটা লাভ রয়েছে। কয়টা লাভ রয়েছে? আমরা তো লাভে লোহা বই, কিন্তু বিনা লাভে তুলাও বইতে চাই না। এই জন্য লাভের কথা বলা। তওবা করলে 1 নাম্বার লাভ হলো আপনি মুস্তাজাবুদ দাওয়াত হবেন। দোয়া করলেই আপনার দোয়া কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কে কে আছি বলেন তো যে এমন দোয়া করি যে আল্লাহ তুমি কবুল করো না? আছে না কিরকম কেউ? বরং আমরা যখন হাত তুলি দোয়া করি, আমাদের তামান্না থাকে আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াখানাকে কবুল করেন। ঠিক কিনা বলেন? তো এই যে তামান্না, এইটা পূরণ হবে, আপনার দোয়া কবুল হবে যদি আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, ইলমে ফিকের ইমাম হযরত আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদের সংকলক মুসান্নিফ যিনি আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তিনি তার সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম। তিনি একদিন ভ্রমণে বের হয়েছেন, সফরে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে রাত ঘনিয়ে এসেছে। এশার নামাজের সময় হয়েছে। মসজিদে এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ার পরে তিনি মসজিদে বসে আছেন, চিন্তা করছেন রাতটা কোনোভাবেই মসজিদে কাটিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু মসজিদের খাদেম বলল, হুজুর, মসজিদে রাত্রে থাকা যাবে না, চোরের উপদ্রব বেশি, মসজিদে থাকা যাবে না, আপনি বাইরে কোথাও আপনি আপনার জায়গা গ্রহণ করুন, অবস্থান নিন। আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি তো এইখানে কাউকে চিনি না, কোথায় যাব, কোথায় রাত কাটাবো? মসজিদের খাদেম বলতেছে, ওই যে বাইরে একটা রুটিওয়ালার দোকান দেখা যায় যেখানে টিম টিম করে আলো জ্বলতেছে, আপনি দেখেন তার কাছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। হযরতে আহমদ ইবনে হাম্বল তার ব্যাগ বস্তা নিয়ে তিনি চলে গেলেন সেই রুটির দোকানের সামনে। রুটিওয়ালাকে যেয়ে বললেন, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছি, রাত্রে থাকার কোনো ব্যবস্থা আমার নাই, তোমার এই দোকানের এই আগুনের চুলাটা যেখানে তার পাশে একটু থাকার জন্য জায়গা দিবা নাকি, একটু অনুমতি দিবা নাকি? রুটিওয়ালা বলতেছে, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার বেডিংটাকে বেছালেন, কোন রকম ভাবে একটু গাটাকে এলিয়ে দিয়ে তিনি বসে আছেন। তিনি দেখলেন, লক্ষ্য করে, রুটিওয়ালা যখন খামির বানায় তখন তার মুখটা নড়ে, যখন আটার গোলাটাকে যখন বেলে তখন তার মুখটা নড়ে, রুটি বানায় যখন তাওয়ায় দেয় তখন তার মুখটা নড়ে, রুটি যখন সেকে তখন তার মুখটা নড়ে, যখন বিক্রি করে তখনও তার মুখটা কেমন যেন নড়ে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ও যুবক, দীর্ঘক্ষণ হলো আমি এইখানে বসেছি, তোমার মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, যখন তুমি তোমার কাজ করো তোমার মুখ চুপ থাকে না, তোমার মুখটা কেমন যেন দুইটা ঠোঁট তোমার নড়ে চড়ে ওঠে। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার জানতে আগ্রহ, আমি জানতে চাই তুমি কি পড়ো, কি বলো, কি এমন তাসবিহ তুমি জপো? যুবক বলতেছে, রুটিওয়ালা ওই যুবক বলতেছে, আমি যখন আমার কাজগুলো একের পর এক ধাপে ধাপে যখন শেষ করি, তখন আমি আমার মুখে শুধুমাত্র এই তাসবিহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। কি বলি? আমি আস্তাগফিরুল্লাহ পড়ি প্রতিটা মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, প্রত্যেকটা আমলের তো একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা আমলের তো একটা ফলাফল রয়েছে, তুমি যে ইস্তেগফারের আমল করো এর ফলাফলটা কি পাইছো তুমি? যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির শোনো, এই ইস্তেগফারের আমল করে আমি আমার জীবনে যেই ধন পেয়েছি, যেই বড় ফল পেয়েছি, এইটার উপকার বলে শেষ করা যাবে না। আমি যেই উপকারটা লাভ করেছি সেটি হলো, আমি যখনই হাত তুলেছি, যখনই দোয়া করেছি, আমার কোনো দোয়া বাদ যায় নাই, কোনো দোয়া কবুল হয় নাই, এমন কোনো দোয়া আমি করি নাই। যখনই দোয়া করেছি আমার সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ।
আহমদ ইবনে হাম্বল বলতেছে তাই সব দোয়া কবুল হয়েছে। যুবক বলে সব দোয়াই কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। অনেকদিন যাবত দোয়া করতেছি, কিন্তু কেন জানি এই দোয়াটা আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, কোন দোয়া কবুল হয় নাই বলো? যুবক বলতেছে, আমি গরিব মানুষ, রুটি বেলে খাই, রুটি বিক্রি করে খাই। আমার পরিবারে বাবা মা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সন্তান রয়েছে, তাদেরকে দেখভালের দায়িত্ব আমার। আমার এই উপার্জন থেকেই তাদের ভরণ পোষণ হয়, তাদের খাওয়া দাওয়া হয়। এখান থেকে রুটির দোকান বন্ধ করে যে আমি কোথাও যাব, এই সুযোগ আমার নাই। আমার মনে চায় এই জমানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, যিনি, তার দর্শে বসে আমি যেন একটু হাদিসের দর্শ যেন শুনতে পারি, তার মুখ থেকে যেন দুইটা কথা শুনে যেন আমল করতে পারি। এই জন্য আমার মনে খুব ইচ্ছা হয় আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আমি সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে ছুটে যাই, কিন্তু সেই সুযোগ আমার নাই। আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, ও রব, মৃত্যুর আগে যেন যুগ শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার যেন মোলাকাত হয়, আমি যেন তার সাথে দেখা করতে পারি। এই কথা যখন বলল, আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, তোমার দোয়া কবুল না হয়ে থাকে নাই। তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু এমন ভাবে কবুল করেছেন তোমাকে আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, বরং তোমার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি আহমদ ইবনে হাম্বলকে টানতে টানতে তোমার কাছ পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুল করাতে চান, ইস্তেগফার করেন। সময় শেষ। দ্বিতীয় যে উপকার লাভ সেটি হলো আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সংক্ষিপ্ত একটু কথা বলেই শেষ করে দিচ্ছি। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? তার কাছে তিনজন ব্যক্তি আসলো পরপর, কিন্তু কেউ কাউকে দেখে না। সময় শেষ হয়ে গেছে। তো তিনজন, একজন এসে বলতেছে আমার সন্তান নাই, একজন বলতেছে বৃষ্টি হয় না, আরেকজন এসে বলতেছে যে আমার অভাব ফুরায় না। ইমাম হাসান আল বসরি বললেন যে ইস্তেগফার করো, একটাই ওষুধ, সমস্যা হাজারো কিন্তু ওষুধ কয়টা? একটা, ইস্তেগফার। অতএব আমরা যদি আমাদের সমস্যা দূর করতে চাই, ভালো থাকতে চাই, তাহলে একটাই ওষুধ, সেটি হলো ইস্তেগফার। আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 100 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার, নিজেদের গুনাহ মাফ করে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।